আরে তুমি মিয়া খলিফার স্বামী না? ইউ পর্নিস্টার, তুমি মিয়া খলিফার স্বামী না? দোয়া নিচ্ছে আমি সামনে বড় পর্নিস্টার হব। এভাবে দুই রুশ পর্যটককে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে কয়েকজন বখাটে যুবক, যা তারা সস্তার টিকটক বানানোর জন্য টার্গেট করে বিদেশি দুই পর্যটকদের। ভিডিও বানানোর নেশায় ভুলে গিয়েছিল যে তারা রীতিমতো অতিথিদের অপমান করছেন, যা দেশের ভাবমূর্তি নষ্ট করে। এই অসভ্যতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে এবং দেশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। বেড়াতে আসা বিদেশি অতিথিদের ঘিরে ধরে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি এবং অশালীন আচরণের এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের দুই রুশ নাগরিককে ঘিরে ধরে আপত্তিকর অঙ্গভঙ্গি ও ভিডিও করে একদল বখাটে। এই হেনস্থার ভিডিও ভাইরাল হলে পার্ক কর্তৃপক্ষ মামলা করে এবং পুলিশ ও গোয়েন্দা দল যৌথ অভিযান চালিয়ে অপরাধীদের ধরতে মাঠে নামে। ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ ইতোমধ্যে আমিনুল ইসলাম নামের একজনকে আটক করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে পুলিশের বিশেষ টিম কাজ করছে। মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে সহায়তায় আমরা একজন যার আইডি থেকে ভিডিওটি আপলোড হয় তাকে আমরা পুলিশ স্কটের মাধ্যমে অপরাধে জড়িত থাকার কারণে তাকে আমরা কোর্টে সেট আপ করতে তাকে আমরা রিমান্ডের আবেদন দিব এবং তাকে জিজ্ঞাসাবাদের সাপেক্ষে পরবর্তীতে এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে আরও যারা জড়িত ছিল তাদের ব্যাপারে আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ঘাটনের জন্য চেষ্টায় আছি। সস্তা জনপ্রিয়তার নেশায় টিকটকারদের এমন বেপরোয়া আচরণ আমাদের পর্যটন শিল্পের জন্য বড় হুমকি। দেশের মান রক্ষায় পর্যটন কেন্দ্রগুলোতে বখাটেদের দৌরাত্ম্য বন্ধ করা এখন সময়ের দাবি। অতিথিদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই বিদেশের মাটিতেই আমাদের দেশের গৌরব অক্ষুণ্ণ থাকবে। সজল বিশ্বাস, বাংলা টিভি।